এর মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশনশিপ আছে সেটা আমরা এখন প্রমাণ করব। তো প্রথমেই যেটা করলাম, একটা এসি সোর্স অর্থাৎ সময়ের সাথে পরিবর্তনশীল একটি ভোল্টেজ সোর্স অর্থাৎ এসি অল্টারনেটিং কারেন্ট সোর্সের সঙ্গে আমি কি করলাম, এটা ক্যাপাসিটরকে সংযুক্ত করলাম। তো ক্যাপাসিটরের সঙ্গে যখন আমরা একটি একটি এসি সোর্সে সংযুক্ত করলাম, তখন এর মধ্যে থেকে কারেন্ট কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট স্মল আই, আর ক্যাপাসিটরের আর যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি, স্মল ভি। তো এখন আমরা যদি বলি চার্জের সূত্র আমরা কি জানি, ক্যাপাসিট্যান্সের সূত্র কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। এটা কি ছিল, একটা সার্কিটের টোটাল ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু ছিল টোটাল চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিটরের আর ভোল্টেজ। কিন্তু আমাদের এটা কি, এটা এসি সোর্স, আর এসি সোর্সে আমাদের প্রতিনিয়তই পরিবর্তন হয়। তো আমি ধরে নিলাম এটা এট এনি টাইম, এটা যে কোনো সময়ের ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু ওই সময়ে একটা ক্ষুদ্র চার্জ কিউ। একটা এসি সোর্স এটা এসি সোর্সে কি কারেন্ট পরিবর্তনশীল, আমি ধরলাম কোনো একটা মুহূর্তে চার্জের পরিমাণ কিউ, এবং ওই সময়ে ক্যাপাসিটরের আর ভোল্টেজ হচ্ছে স্মল ভি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, কিউ ইকুয়াল টু সি স্মল ভি। আমি যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি টাইমের সাপেক্ষে, তাহলে কি হবে, ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু সি স্মল ভি। এখানে আমাদের কি ডি বাই ডিটি সি স্মল ভি। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে ডি কিউ বাই ডিটি হয়েছে। তোমরা কারেন্টের ইকুয়েশন, কারেন্টের কি জানি, কারেন্ট আই ইকুয়াল টু কি, সময়ের পরিবর্তনের সঙ্গে চার্জের যে পরিবর্তন, অর্থাৎ ডি কিউ বাই ডিটি। আই ইকুয়াল টু আমরা কি জানি, সময়ের সাথে চার্জের যে পরিবর্তন হয় সেটাই আসলে কি, কারেন্ট। তাহলে আমরা এই ডি কিউ বাই ডিটি কে আমরা কি বলতে পারি, কারেন্ট। এখানে সিটা কনস্ট্যান্ট, তাহলে সিটা সামনে চলে আসবে, তাহলে হবে ডি বাই ডিটি টু ভি। তার মানে আমি যদি এখানে দেখি, যদি ভোল্টেজের ডিফারেন্স যদি বাড়ে বা ভোল্টেজ পার্থক্য যদি আমাদের বাড়ে, তাহলে পরে কি আমাদের কারেন্টের পরিমাণ বাড়বে, ক্যাপাসিটি। আর যদি আমাদের ভোল্টেজের পরিমাণটা যদি পার্থক্যটা কমে, তাহলে আমাদের কারেন্টের পরিমাণটা কমে। তো এটা আমরা যদি দেখি, আমরা যদি এটা সরলরেখার ইকুয়েশন জানি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এখানে সি এর কোনো অংশ নাই, তাহলে পরে ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না এটা। যদি লিখি ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এটা কি আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা যদি আমরা আঁকাই, যে মূল বিন্দুগামী সরলরেখা কি ছিল, উপরের দিকে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল আই, তাহলে আই দিলাম। এক্স অ্যাক্সিস বরাবর আছে কি, ডিভি বাই ডিটি। আর আমাদের ঢালটা এম হচ্ছে, এটা ছিল তার ঢাল, এখানে কি সি। তার মানে আমি যদি দেখি, এখানে যদি আমাদের এখানে ভোল্টেজের পরিমাণটা বাড়ে, ভোল্টেজের ডিফারেন্সটা বাড়ে, তখন আমাদের কারেন্ট বাড়বে। তাহলে কারেন্ট বাড়লে আমাদের কি হয়, আমাদের এই ঢালটাও বাড়তে থাকবে, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বাড়তে থাকবে। আবার যদি আমাদের এখানে এই পরিবর্তনটা যদি আমাদের কম হয় ভোল্টেজ এবং কারেন্টের, তখন আমাদের কারেন্টের ভ্যালুটা কম হবে, তখন আমাদের এই ঢালটাও কি নিচের দিকে নেমে আসবে। তো আমরা মোটামুটি এখান থেকে এতটুকু জানতে পারছি। তাহলে আমাদের এখান থেকে ফাইনাল ইকুয়েশন কি আসলো, আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, অর্থাৎ ভোল্টেজের পরিবর্তন এর ফলে আমাদের কি হবে, সার্কিটের মধ্যে আমাদের কারেন্টের যে ভোল্টেজের পরিবর্তনের ফলে যে যে কারেন্ট প্রবাহ হয়, সেটা শুধু আই ইকুয়াল টু ক্যাপাসিটরের মধ্যে থেকে কারেন্ট হবে আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা বের করব ভোল্টেজ। এখন ভোল্টেজটা কেমনে বের করতে পারি, আমরা কারেন্টের ইকুয়েশনটা আমরা কি পেলাম, কারেন্টের ইকুয়েশন পাইছি হচ্ছে আমরা আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, এটা আমাদের স্মল আই। তো এখন আমি যদি এই ডিটাকে পাঠাই, তাহলে কি হবে, আই ডিটি ইকুয়াল টু সি ডিভি। তো আমাদের তো মূল কাজটা কি, আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের ভোল্টেজটা বের করতে হবে। তাহলে পরে আমরা এপাশে ভোল্টেজটা নিয়ে আসি, ডিভি ইকুয়াল টু, আমি এটা লিখতে পারি 1/c ডিটি। এরপর আমি যদি এখানে এখানে যদি আমি
এটাকে যদি বসাইতে চাই এটাকে যখন এখান থেকে ডিফারেন্সিয়েশন থেকে আমি যখন ভোল্টেজটাকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলাম, ইনিশিয়াল টাইম t0 এবং ফাইনাল টাইমকে নাম দিলাম tf ইন্টু ডিভি ইকুয়াল টু কত হবে? 1/c, তো আসলে কনস্ট্যান্ট বাইরেই থাকবে, ইনিশিয়াল টাইম বাই ফাইনাল টাইম ডিটি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমাদের কিন্তু এখানে ছিল আই ডিটি, তো আমি এখানে আই হবে, আমি কারেন্ট এখানে লিখছিলাম না, তাহলে আই ডিটি। তো এরপরে যদি আমরা এখানে খেয়াল করি, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভোল্টেজের, এখানে আমাদের কি আছে, এই ডি এর পরে ভি আছে, তার মানে এখানে ভোল্টেজের পরিবর্তন হবে, তাই এটা ইনিশিয়াল ভোল্টেজ মাইনাস ফাইনাল ভোল্টেজ। আর এখানে আমাদের পরিবর্তন রাশি কি? টাইম, এই জন্য ইনিশিয়াল টাইম টু ফাইনাল টাইম। এরপর যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে পরে কি হয়? ভি কে ডিফারেন্সিয়েশন করলে, ডিভি কে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র ভি হবে, তাহলে আমাদের লোয়ার লিমিট ভি নট, আপার লিমিট ভি আর, 1/c ইন্টিগ্রেশন অফ t0 থেকে tf i dt। এখন আমি যদি এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, এই পার্টটাকে ভ্যালুগুলো বসাই দিই, তাহলে হবে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ t0 to tf i dt। তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে ফাইনাল ভোল্টেজ ইকুয়াল টু 1/c। আর এখানে আরেকটা জিনিস আমরা এখানে সেটা লিখতে পারতাম, বাট দরকার নাই, এটা পরে দিব। 1/c ইন্টিগ্রেশন অফ t0/tf মানে টি ফাইনাল টাইম i dt, আর ওই পাশে যাই হবে ভি নট। এই যে ভি নটটা কি? আসলে ইনিশিয়াল ভোল্টেজ। তো আমি ধরলাম ইনিশিয়াল ভোল্টেজ, ইনিশিয়াল ভ্যালু আমি 0, লেট ইনিশিয়াল ভ্যালু ইকুয়াল টু 0। যদি ইনিশিয়াল ভ্যালু যেটা বোঝাচ্ছে যে আগে থেকে কি ক্যাপাসিটর চার্জিত ছিল কি ছিল না, সেটা বোঝায় আর কি। তো আমি ধরলাম ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, ইনিশিয়াল ভ্যালু 0। তাহলে আমাদের ভি ফাইনালটাকে আমরা ভি ফাইনাল, তো এখন আমরা এখানে এই ভি ফাইনালটাকে আমরা লিখতে পারি, শুধু ভি দ্বারাও লিখতে পারি, তাহলে ভি ফাইনাল ইকাল টু আমাদের যে ভোল্টেজটা আর কি, ভি ফাইনাল ইকাল টু ভি লিখতে পারি 1/c, এটা টিন ইনিশিয়াল টু ফাইনাল। এখানে যদি আমরা যদি, আচ্ছা এটা লিখে ইনিশিয়াল টু ফাইনাল আই ডিটি। তো ফাইনাল অবস্থায় আমরা যে ভোল্টেজটা পাই, ওইটা আসলে যদি ভিএফ না লিখে ওইটাকে আমরা শুধু ভি লিখি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের ভি ইকুয়াল টু আসবে হচ্ছে 1/c ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল টিএফ ইনিশিয়াল টু ফাইনাল আই ডিটি। আমি যদি লিমিটটা যদি বাদে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এটা আমাদের আসলে কিসের ইকুয়েশন আসলো? এটা আমাদের এটা টি জিরো থেকে টিএফ এর মধ্যে ছিল, তো এটা আমাদের আমি লিমিটটা বলতে উঠাই দিলাম, কারণ আমাদের সরাসরি ফাইনাল কন্ডিশন ধরছি। সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ইকুয়েশন আছে ভোল্টেজ ভি ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। আশা করি ভোল্টেজ ইকুয়েশনটা ক্লিয়ার। তো আমাদের এই দুইটা ইকুয়েশন খুব ভালো মতো মনে রাখা লাগবে, আমাদের লাইফে চলার পথে ট্রিপল ইঞ্জিনিয়ারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট যদি আমি লিখি, আই ইকুয়াল টু আমরা কি পেলাম? সি ডিভি বাই ডিটি। আর আমরা কারেন্ট পেলাম কি, আর ভোল্টেজ পেলাম কি? ভিএল মানে, সরি, আইসি মানে ক্যাপাসিট্যান্স কারেন্ট, আর ভিসি মানে ক্যাপাসিট্যান্স ভোল্টেজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। আইসি মানে বলা যায় ক্যাপাসিট্যান্স কারেন্ট, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ভোল্টেজ, এভাবে বলতে পারি। যাই হোক, যদি আমাদের ইনিশিয়াল কন্ডিশন 0 থাকে তখনই আমাদের এই সূত্রটা সত্য, আর ইনিশিয়াল কন্ডিশন থাকলে সেটা তার সাথে অ্যাড হবে। তো আশা করি এতটুকু ক্লিয়ার।
আমরা নেক্সট পড়বো হচ্ছে এনার্জির ইকুয়েশনটা।